আলহামদুলিল্লাহ, আজকে শাওয়াল মাসের 20 তারিখ বৃহস্পতিবার। যখনই ভিডিওটি দেখছেন, নবীজির শিখানো গুনাহ মাফের ছোট্ট শ্রেষ্ঠ দোয়াটি শুধুমাত্র 7 বার পাঠ করুন। আল্লাহ পাক আপনার জীবনের যৌবনের যত জটিল কঠিন শক্তিশালী যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে আপনাকে নিষ্পাপ বানায়া দিবেন। আপনার আমল নামায় একটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন না। আজ শাওয়াল মাসের 20 তারিখ বৃহস্পতিবার, যে কোনো সময় এই দোয়াটি যদি গুনাহ মাফের দোয়াটি পড়তে পারেন, আজকে আল্লাহ পাকের তাওবার দরজাগুলা খোলা আছে, রহমতের দরজা খোলা আছে। তাওবা করবেন তো আমার সাথে, তাওবা কবুল হয়ে যাবে। প্রিয় দিনী ভাই ও বোন, আমরা জীবনে অনেক গুনাহ করেছি, যেই গুনাহের কথা আমরা ভুলে গেছি, কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেকটা আমলনামা আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করে রেখেছেন। আমরা কি কি পাপ করি ভুলে যাই, তাওবা করি না, অনুশোচনা হই না, অনুতপ্ত হই না। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর কোনো গুনাহ ছিল না, যিনি নিষ্পাপ, পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দৈনিক 70 বার আল্লাহর কাছে তাওবা করতেন, গুনাহ মাফ চাইতেন। এজন্য আমার মা বোনেরা, প্রত্যেক দিন আপনাদের সামনে তাওবা গুনাহ মাফের শ্রেষ্ঠ ছোট্ট ছোট্ট দোয়াটি আপনাদের সামনে নিয়ে আসি। যদি আপনারা আজকে তাওবার দোয়াটি মন থেকে, হৃদয় থেকে যদি শুধুমাত্র 7 বার পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। আমরা এই চোখ দ্বারা জীবনে কত গুনাহ করলাম, কবিরা সগীরা। এই চোখ দ্বারা কত নাটক, টিভি, সিনেমা, অশ্লীল ভিডিও, বেগানা নারী পুরুষের দিকে তাকালাম। আজকে গুনাহ মাফের দোয়াটি যদি পড়েন, চোখের যত গুনাহ আছে সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এই জবান দ্বারা যত গুনাহ করেছি আমরা, গীবত, শিকায়াত, পরনিন্দা, চুগলখুরি, মানুষকে গাল মন্দ, মানুষকে কষ্ট দেওয়া, এই জবান দ্বারা যত পাপ করেছি, আজকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলা সব মাফ করে দিবেন। এই হাত দ্বারা কত গুনাহ করলাম আমরা, কত মানুষকে আঘাত করলাম, কত মানুষের হক নষ্ট করলাম। আজকে গুনাহ মাফের দোয়াটি পড়ুন, আল্লাহ তাআলা আপনার হাতের গুনাহগুলাও মাফ করে দিবেন। জীবনের যত গুনাহের অধ্যায় আছে সব মাফ হয়ে যাবে। আমরা বড় বড় গুনাহ করেছি, ছোট ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা বেবিচার পরকিয়া, চুরি ডাকাতি, যত ধরনের পাপ আছে সব পাপগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন আজকে যদি গুনাহ মাফের দোয়াটি পড়তে পারেন। প্রিয় মা বোনেরা আমার, ও সম্মানিতা মায়েরা, ও আমার মুসলিম ভাইয়েরা, ভালো করে শুনুন। আজকে বৃহস্পতিবার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বৃহস্পতিবার দিন তিনি রোজা রাখতেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক বৃহস্পতিবার দিন কি জন্য রোজা রাখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, বৃহস্পতিবার দিন রোজা রাখার কারণ হলো, প্রত্যেক বৃহস্পতিবারে বান্দার আমল নামা ফেরেশতারা আল্লাহর কাছে পেশ করে। প্রতি সপ্তাহ বৃহস্পতিবারে আল্লাহর কাছে আমল নামা পেশ করা হয়। আর আমি নবী চাই আমার আমল নামা যখন পেশ করা হবে, আমি যেন তখন রোজা রাখা অবস্থায় থাকি। এজন্য আজকে বৃহস্পতিবার, প্রত্যেক বৃহস্পতিবার দিনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা রেখেছেন। প্রিয় মহিলা মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, ভালো করে শুনুন। এজন্য আজকে গুনাহ মাফের শ্রেষ্ঠ সুবর্ণ সুযোগ
তওবার দরজা খোলা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বৃহস্পতিবার দিনে বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করো। প্রিয় মা বোনেরা, আজকের আমলটি ওযু সহ করতে পারেন, ওযু ছাড়াও করতে পারেন। যে সকল মা বোনদের পিরিয়ড চলতেছে আপনারাও করতে পারেন, দোয়াগুলা পড়তে পারেন, তাওবা মুনাজাত করতে পারেন, কোনো অসুবিধা নাই। আসুন আমরা আমলটি শুরু করে দেই। আমলটি করার আগে সর্বোত্তম হলো আপনাকে সুন্দর করে ওযু করতে হবে, আর অবশ্যই ওযুটা করতে হবে নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করে আল্লাহ তাআলার কাছে ওযুটা যদি সুন্দর করে করতে পারেন, আল্লাহ খুশি হয়ে আপনাকে দুইটি পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে জিন্দেগির গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন আল্লাহর কাছে, আর আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। তারপর জায়নামাজটা বিছায়া কিবলামুখী হয়ে বসে যান। বসে আমরা প্রথমে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে ছোট্ট একটি দুরূদ শরীফ পড়ব আমরা। সাথে সাথে ৭০টি গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, ৭০টি নেকি আল্লাহ পাক আমলনামার মধ্যে দিয়ে দিবেন, ৭০টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। আর দুরূদ সাথে সাথে দুইজন ফেরেশতা নবীজির রওজা মুবারকে পৌঁছে দেন। নবীজির কাছে আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান, আল্লাহর কাছে আমাদের জন্য কল্যাণে দোয়া করেন। প্রিয় মা বোনেরা আমার, আমরা দুরূদ শরীফটি আসুন পড়ে নেই প্রেম মোহাব্বত নিয়ে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মা বোনেরা আমার, আমরা দুরূদ শরীফ পড়ে নিলাম। এবার আসুন গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি আমরা ৭ বার পড়ে নেই। তার আগে আল্লাহর কাছে খাঁটি তওবা করে নেই। আমার সাথে বলুন, সবাই বলুন আমার সাথে, আল্লাহ ও পাপ ক্ষমাকারী, গুনাহ মাফ করনে ওয়ালা, গুনাহ মাফকারী আল্লাহ। আমরা জীবনে অনেক গুনাহ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপন প্রকাশ্য, রাতে দিনে, জেনা ব্যভিচার পরকিয়া, চুরি ডাকাতি, যত ধরনের পাপ করেছি গো আল্লাহ, সব পাপ থেকে ক্ষমা চাই, খাঁটি তওবা করতেছি। আমরা ভুল করেছি, অন্যায় করেছি আল্লাহ, লজ্জিত আমরা, অনুতপ্ত আমরা, খাঁটি তওবা করতেছি। মালিক, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলা আপনি দয়া করে মায়া করে মাফ করে দেন। আমরা খাঁটি তওবা করে নিলাম। এবার আসুন আমরা গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি ৭ বার পড়ে নিই। আমার সাথে পড়ুন, আস্তাগফিরুল্লাহাল আযীম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। 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 আস্তাগফিরুল্লাহাল আযীম,
ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল আযীম। ইন্নাল্লাহা গফুরুর রহিম। প্রিয় দিনী ভাই ও বোন, তারপরে আমরা যারা অভাব অনটনে আছেন, দুঃখে কষ্টে আছেন, টাকা পয়সার অভাব, ধন দৌলতের অভাব, ঋণগ্রস্ত, নানান পেরেশানি ঝামেলার মধ্যে আছেন, সব বিপদ দূর হয়ে যাওয়ার জন্য দোয়াটি পড়ুন। আর এই দোয়া পড়লে ঋণ থেকে মুক্তি পাবেন, ঝামেলা বিপদ মুসিবত দূর হয়ে যাবে। শুধু তাই নয়, আপনার টাকা পয়সা, ধন দৌলত, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সংসার আল্লাহ তাআলা ধন দৌলত দিয়ে ধনী বানায়া দিবেন। দোয়াটি আমার সাথে পড়ুন অথবা শুনুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। আরেকবার পড়ুন আমার সাথে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। এবার এমন একটি দোয়া পড়ব, নবীজি কসম করে বলেছেন, সাহাবীরা রে, যে আল্লাহর হাতে আমার জীবন মরণ, ওই আল্লাহর নামের কসম, আল্লাহর নামের কসম, এই যে শ্রেষ্ঠ দোয়াটি, এই দোয়াটি পড়লে প্রত্যেকটা চাওয়া, দোয়া, ইস্তেগফার, প্রয়োজন সব আল্লাহ কবুল করে নেবেন। দোয়াটি আমার সাথে একবার পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদ আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ও প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, আসুন আমরা মুনাজাতে শামিল হয়ে যাই। আল্লাহর কাছে তওবা করে মুনাজাত করে আমরা নিষ্পাপ হয়ে যাই। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। رب ارحمهما كما ربياني صغيرا يا ذا الجلال والإكرام। আরশের মালিক, আসমান জমিনের মালিক, আমাদের মালিক, সব কিছুর মালিক আল্লাহ আপনি। আল্লাহ, আজকে শাওয়াল মাসের 20 তারিখ বৃহস্পতিবার, আপনার হাবিবের উপর দুরূদ শরীফ পড়ে তওবা করে গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়াটি পড়ে, ইয়া আল্লাহ, রিজিক বৃদ্ধির দোয়াটি পড়ে, ঋণ থেকে মুক্তির দোয়াটি পড়ে, ইসমে আজম শ্রেষ্ঠ আপনার পছন্দের দোয়া পড়ে, আল্লাহ মুনাজাতে আমি আপনার কাছে, আপনার দরবারে আমি হাত বাড়িয়েছি। আমার সাথে ভিডিও দেখে দেখে আমার মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা হাত বাড়িয়েছে। মালিক, আমাদের প্রত্যেকের হাতগুলা কবুল আর মঞ্জুর করে নেন। রব্বুল আলামিন, যা কিছু পাঠ করেছি হাদিয়া লক্ষ কোটি গুণে বৃদ্ধি করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও। ইয়া আল্লাহ, আমরা যারা হাত বাড়িয়েছি, আমার সাথে মা বোনেরা যারা হাত বাড়িয়েছে, আমরা সবাই পাপী গুনাহগার।
আমাদের জীবনে আল্লাহ এত পরিমাণে গুনাহের খাতাটা ভরপুর হয়ে গেছে। আল্লাহ কবিরা সগীরা গুনাহ করেছি, বড় ছোট, জেনে না জেনে, ইচ্ছা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, রাতে দিনে, জেনা বেবিচার পরকিয়া, চুরি ডাকাতি সুদ ঘুষ, যত গুনাহ করেছি গো মালিক রব্বুল আলামিন, আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ খাঁটি তওবা করতেছি মালিক, আমাদের তওবা কবুল করেন। আল্লাহ আমাদের গুনাহগুলা মাফ করে দেন, আমাদেরকে নিষ্পাপ বানায়া দেন, আমাদের আমল নামায় একটা গুনাহ রাখেন না গো আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, গোটা দুনিয়ার মাটির নিচে যতই বান্দার মুমিন মুসলমান নরনারী যারা কবরস্থ হয়ে গেছেন, প্রত্যেকের কবরে কবরে আজকের দোয়ার হাদিয়া পৌঁছিয়ে দেন, তাদের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দেন রব্বুল আলামিন। আমরা যারা হাত বাড়িয়েছি, আমার সাথে মা বোনেরা, আমার ভাইয়েরা যারা হাত বাড়িয়েছে, আল্লাহ খাস করে যাদের মা দুঃখিনী কবরে চলে গেছেন, যাদের বাবা অন্ধকার কবরে শুয়ে গেছেন, মা বাবার কবরে আযাব দিও না, মা বাবার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ। মা বাবার শরীরে জান্নাতি পোশাক পরায়া দাও, মা বাবার কবরে জান্নাতের গালিচা বিছানা বিছিয়ে দাও, কবরটা জান্নাতের সাথে সংযোগ দিয়ে দাও, জান্নাতের নাজ নিয়ামত দ্বারা কবরগুলা ভরপুর করে দাও রব্বুল আলামিন। আমাদের ভাই বোন, চাচা চাচি, জেঠা জেঠি, দাদা দাদু, নানা নানু, স্ত্রী ছেলে মেয়ে, শ্বশুর শাশুড়ি, আপন জন আত্মীয় স্বজন যারা যে এখানে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরগুলা জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত বানিয়েছি আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন, আমাদের পরিবারে যারা অসুস্থ আছেন, আল্লাহ প্রত্যেককে সুস্থতার সাথে নেক হায়াত দান করে দেন, শারীরিক সুস্থতা দান করেন, নেক হায়াত দান করে দেন রব্বুল আলামিন। আমাদের সংসার থেকে সকল বিপদ দূর করে দেন, অভাব অনটন দূর করে দেন, দরিদ্রতা দূর করে দেন, ঝামেলা বিপদ মুসিবত সমস্যা দূর করে দেন, অশান্তি দূর করে দেন, পরিবারে শান্তি রহমত বরকত দ্বারা ভরপুর করে দেন আল্লাহ। স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দেন, সন্তানগুলাকে নেককার বানায়া দেন, সংসারে ধন দৌলত দিয়ে আল্লাহ তাআলা ধনী বানায়া দেন, সংসারে যা কিছু প্রয়োজন আপনি গাইবি খাজানা থেকে পূরণ করে দেন, যে সংসারে ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দেন আল্লাহ, সংসারের সকলের কামাই রুজিতে বারাকা দান করে দেন রব্বুল আলামিন। আমার প্রবাসে আমার ভাই বোনেরা যারা আছেন, প্রত্যেককে আপনি কবুল করে নেন, শারীরিকভাবে সুস্থ রাখেন, কামাই রুজিতে বরকত দান করে দেন, অ্যাক্সিডেন্ট ঝামেলা সকল বিপদ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেন, কামাই রুজিতে বারাকা দান করে দেন রব্বুল আলামিন। যারা চাকরি করে প্রমোশন দিয়ে দেন, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন, যারা বেকার আছে আল্লাহ আপনার খাজানাতে তো কোনো কিছুর অভাব নাই, আপনি আপনার খাজানা থেকে হালাল রিজিক দিয়ে তাদেরকে ধনী বানায়া দেন রব্বুল আলামিন। আল্লাহ আমার সাথে আমার মা বোনের, আমার ভাইরা যারা হাত বাড়িয়েছে, প্রত্যেকের মনের নেক মাকসাদ পূরণ করে দেন, প্রত্যেককে সম্মানের জিন্দেগি দান করেন, কামাই রুজিতে বারাকা দান করে দেন আল্লাহ। আমাদের আখলাক চরিত্রকে সুন্দর করে দেন আল্লাহ, দুনিয়া আখিরাতে আমাদেরকে সম্মানিত করেন, কোথাও কোনো অপমান অপদস্থ করিয়েন না আল্লাহ। আমাদের জন্য আপনি জাহান্নাম চিরতরে হারাম করে দেন, আমাদেরকে জান্নাতের
জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে আমাদেরকে কবুল করেন। রব্বুল আলামিন আপনার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন, সৎ পথে থাকার তৌফিক দান করেন, সুখে শান্তিতে থাকার তৌফিক দান করেন। রব্বুল আলামিন ইয়া আল্লাহ প্রত্যেকটা দোয়া আপনি কবুল করে নেন, আমাদের সবাইকে বাইতুল্লাহর মেহমান হিসেবে কবুল করেন। আল্লাহ ছোট্ট ছোট্ট আমার ভাই বোনেরা যারা হাত বাড়িয়েছে, যাদের সন্তান আছে ঘরের মধ্যে, প্রত্যেকের জেহান যাকাওয়াত মেধা বাড়াইয়া দেন। আল্লাহ দেশ ও জাতির খেদমতে সকলকে আপনি কবুল করে নেন। প্রত্যেকটা দোয়া আপনার হাবিবের উসিলায় কবুল করেন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও প্রিয় দিনী ভাই ও বোন, আজ শাওয়াল মাসের 20 তারিখ, আজ বৃহস্পতিবার। যারা আজকের দোয়া তাওবা মুনাজাতে শরীক হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখুন। আল্লাহ তাআলা আজকের দোয়া তাওবা মুনাজাত কবুল করুন।